আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জুলাই সনদ এবং সে অনুযায়ী নির্বাচনী দাবিতে জামাত সহ ৭ দলের বিক্ষোভ আগামীকাল। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু দাবিতে ৩ দিনের অভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামাত ইসলাম সহ ৭টি রাজনৈতিক দল। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় পৃথক পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এরপর জানাবো ঐক্যমত কমিশনে এবি পার্টি বলল, জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত না হলে দেশে গণভোট ছাড়া কোনো উপায় নেই। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত না হলে গণভোট ছাড়া উপায় নেই বলে অভিমত ব্যক্ত করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আর জাতীয় ঐক্যমত কমিশনে আহত রাজনৈতিক দলগুলোকে নিয়ে তৃতীয় পর্যায়ে সবাই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা নিয়ে এক মন্তব্য করেছেন তিনি। এদিকে বিশেষ বৃত্তিসহ চকসু নির্বাচনী দাবিতে ছাত্র শিবিরের দেয়াল লিখন কর্মসূচি শুরু। বিশেষ বৃত্তি চালু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চকসু নির্বাচনী দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শাখা। এবারে জানাবো এস আলম এবং নাবিল গ্রুপের আমিনুল সহ ৪৩ জনের নামে মামলা। নামসর্বস্ব প্রতিষ্ঠান নাবা অ্যাগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের অনুকূলে ইসলামী ব্যাংক গুলশান শাখা থেকে নেওয়া ঋণের ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক মাফিয়া নামে পরিচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম, নাবিল গ্রুপের মালিক আমিনুল ইসলাম ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবং সর্বশেষ জানাবো পরীক্ষামূলকভাবে পিআরের ভোট করার আহ্বান এনসিপির। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি বিভাগে একটি করে জেলায় পিআর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিপি চেয়ারম্যান কাজী সাব্বির। নির্বাচন নিয়ে বিতর্ক এড়াতে এবং বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কতটা যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য রয়েছে তা যাচাইয়ের জন্য এই পদ্ধতিতে আংশিক ভোট গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টের মাধ্যমে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই সনদ এবং সে অনুযায়ী নির্বাচনের দাবিতে জামাত সহ ৭ দলের বিক্ষোভ আগামীকাল। জুলাই সনদের আইনি ভিত্তি সে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন বেশ কিছু দাবিতে ৩ দিনের অভিন্ন কর্মসূচি পালন করবে জামাত ইসলাম সহ ৭টি রাজনৈতিক দলেরই অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকার জাতীয় প্রেস ক্লাব এবং বাইতুল মুকাররম এলাকায় দুপুরে এই বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। পরবর্তী কর্মসূচি হল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬শে সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ। দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস বাংলাদেশ, খেলাফতে মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। সব দলের কর্মসূচি অভিন্ন হলেও দাবির দফায় কম বেশি আসছে, যেমন জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, জাকপা আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর দাবি জানিয়েছে। অন্যরা উচ্চকক্ষে পিআর চায় সব দলের জন্য। দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনে এবং দেশে যে গণহত্যা হয়েছে তার বিচার সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। এবারে তারা মাঠে নামলে সরকারকে সেই গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায় তারা, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিএনপির যে দাবি এবং সে দাবি না মেনে বরং সব রাজনৈতিক দল মিলে যে দাবি করছে সেই দাবির বিষয় তারা যেন বিষয়টি সরকার মেনে নেয়।
ঐকমত্য কমিশনে এবি পার্টি বলল, জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত না হলে গণভোট ছাড়া কোনো উপায় নেই। জুলাই সনদ নিয়ে যদি বিভিন্ন রাজনৈতিক দল যে কাজ করে যাচ্ছে সেগুলোর বিষয়ে তারা যদি ঐকমত না হয় তাহলে গণভোট ছাড়া জুলাই সনদ নিয়ে প্রকৃতপক্ষে আর কোনো উপায় থাকবে না, গণভোট নিতেই হবে। এবি পার্টির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মুজিবুর রহমান মঞ্জু আরও জানিয়েছেন, আমরা এমনভাবে একটি সমাজ তৈরি করতে চাই যেখানে জুলাইয়ের অভ্যুত্থানে তাদের যে অবদান রয়েছে সেই অবদান আমরা সবার সামনে প্রস্ফুটিত করতে চাই। এজন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দাবি দেওয়ার কথা জানাচ্ছি। তবে প্রকৃতপক্ষে বেশ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ সহ বিভিন্ন বিষয়ে তারা শুধু প্রথম থেকেই দ্বিমত করে যাচ্ছে। তারা যে দ্বিমত করছে তারা মূলত আমাদের দেশের যারা তরুণ রয়েছে তাদের অবদানকেই অস্বীকার করতে চাইছে। এ কারণে বলতে চাই, জুলাই সনদ নিয়ে তারা যদি একে অপরের সঙ্গে যদি এই ধরনের দোষারোপ করে যায় তাহলে ভবিষ্যতে বিষয়টির ফল খুবই খারাপ হবে। তাই সবাইকে বলবো, আপনারা জুলাই সনদ নিয়ে ঐক্যমত হন, তা না হলে জুলাই সনদ নিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে ঐক্যমত না হলে তাহলে গণভোট দিয়ে ঐক্যমতের বিষয়টি সামনে আনতে হবে। সেটা আরও খুবই দুরূহ একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। বিশেষ বৃত্তিসহ যোগসু নির্বাচনের দাবিতে শিবিরের দেয়ালে লিখুন কর্মসূচি। বিশেষ বৃত্তি চালু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনের দাবিতে দেয়াল লিখুন কর্মসূচি পালন করছেন ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শাখা। আর 17 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে সংগঠনটি। জবি শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, এই দুইটা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমরা ডাকসু এবং জাকসুর মতো একটি সুন্দর নির্বাচন চাই। এই নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিনিধি বাছাই করতে চাই। তাই আমরা এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এ কারণে আমরা এই নির্বাচনটি করতে সিদ্ধান্ত নিয়েছি। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, খুব দ্রুত সময়ের মধ্যে যেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমরা সব রকমের প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, যেসব জায়গায় নির্বাচন হয়েছে ভিপি প্রার্থীরা দায়িত্ব পেয়েছে সেসব জায়গায় আশা করছি সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে আসলে কোনো নির্বাচনের ব্যবস্থা হচ্ছে না। সুতরাং এই বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক যে নির্বাচন না হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক কিছুতে ঘাটতি থেকে যাবে। তাই শিক্ষার্থীদের ভালো দিক বিবেচনা করে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে খুব দ্রুত সময়ের মধ্য দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, যাতে করে নির্বাচনটি খুব দ্রুত সময়ের মধ্যে সরকার দিয়ে দেয় এবং এখানেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা যেন তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে সে বিষয়টি সরকারকে খেয়াল রাখতে হবে বলে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এসালম এবং নাবিল গ্রুপের আমিনুল সহ 43 জনের নামে মামলা। নামসর্বস্ব প্রতিষ্ঠান নাবা অ্যাগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের অনুকূলে ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে নেওয়া ঋণের 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক মাফিয়া নামে পরিচিত এসালম গ্রুপের মালিক সাইফুল আলম, নাবিল গ্রুপের মালিক আমিনুল ইসলাম ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ 43 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ মামলাটি দায়ের করা হয়। দুদক জানিয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশে গুলশান শাখা থেকে নামসর্বস্ব প্রতিষ্ঠান নাবা অ্যাগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল অনুকূলে ঋণের প্রস্তাবনা, সুপারিশ ও অনুমোদন করেন। আসামিরা পরস্পরের যোগসাজশে তারা ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরি করে অনিয়ম ও দুর্নীতির সম্পৃক্ততায় থেকে তারা এই কাজটি করেছে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিশেষ করে তারা বিগত শেখ হাসিনা সরকারের সময় তারা সরকারের পৃষ্ঠপোষকতায় এই ধরনের জালিয়াতি করে ব্যাংক খাতকে ধ্বংস করেছে। তারা শুধুমাত্র ইসলামী ব্যাংক নয়, বরং ইসলামী ধারার যে ব্যাংকগুলো ছিল সেগুলো থেকে এসালম লক্ষ লক্ষ কোটি টাকা সে লোন নিয়েছে এবং এই টাকাগুলো সরাসরি বিদেশে পাচার করে এখন পলাতক স্বৈরাচারের সঙ্গে বাংলাদেশে যেন অস্ত্র ঢুকানো যায় সে ব্যাপারে তারা একটি গৃহযুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করছে। এই পলাতক
ইদ্রিস আলমকে ধরে এনে তার বিচার করতে হবে দেশে। তা না হলে ভবিষ্যতে এ ধরনের মাফিয়ারা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। তাই বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র থেকে জানা গেছে এসব মাফিয়া চক্রদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার জন্য তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে এসব ব্যাংকের ধরতে বদ্ধপরিকর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও পাশাপাশি ইসলামী ব্যাংকও নিজস্ব গতিতে কাজ করে যাচ্ছে।